আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চলে গেলাম ঈদ উপলক্ষে, কুরবানির ঈদের উপলক্ষে আমরা মুন্সিগঞ্জে। তো এখানে কিছু একটা আমাদের বাড়ির অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে কুরবানি ঈদের দিন আমরা গরুর গোশত রান্না করে গরম ভাত দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম মুন্সিগঞ্জে খালা শাশুড়ির বাড়ি। সেখানে আসলে মনোরম পরিবেশ। এখন আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির দৃশ্যটি। যাওয়ার সাথে সাথে এক গ্লাস ঠান্ডা শরবত, তারপরে নদীর বড় মাছ ভাজা করে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে রাত্রে ভাজা মাছ খেয়ে পরের দিন সকালে চলে গেলাম সুরং। এই জায়গাটির নাম হচ্ছে সুরং। সেই সুরঙ্গে চলে গেলাম গোসল করার জন্যে। সুরং অর্থাৎ হচ্ছে এই জায়গার পানি প্রচণ্ড ঠান্ডা, নিচে সুরং ছিল, সেই জন্য এই জায়গাটার নাম ছিল সুরং। তো আমি বিগত কয়েক বছর যাবৎ নদীতে তেমন একটা আমার নামা হয় না, তারপর নদীতে আমি নামলাম খুব সাহস করে। তো যাই হোক, নামার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আসলে ওই সময় প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে সুরঙ্গের পানিও আগুনের মতন গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে আমি আস্তে আস্তে কানে পানি দিতেছি এবং দেখতেছি নিচের পানি, আমি যেখানে দাঁড়াই সেখানে নিচেও পানি গরম, উপরেও পানি গরম। তো কিছু করার ছিল না, আপনারা আমার ভিডিওর কালার দেখে বুঝতে পারবেন কতটা রৌদ্র ছিল আর গরম ছিল সময়। যাই হোক, তারপরে কিছু করার নাই, যেহেতু গোসল করতে হবে, আসলে অনেকেই নামছে। আর ওই এলাকার ভিতরে আসলে এই নদী বা পুকুর ছাড়া কোনো গোসল করা হয় না। তো সেখানে চলে গিয়েছিলাম আমি, আমার বউ এবং ছোটো ছোটো শালিরা, সবাই মিলে আমরা চলে গেলাম। তারপরে আমি হঠাৎ করে সাঁতার দেওয়ার চেষ্টা করলাম, সাঁতার দিলাম, প্রায় অনেকখানি সাঁতরাইলাম। সাঁতরানোর পরে একটা ডুব দিলাম। ডুব দেওয়ার পরে দেখলাম আসলে পানি প্রচণ্ড গরম, কিছু করার ছিল না। মনে হইতেছিল যে সিদ্ধ করে পানি এখানে ছেড়ে দিয়েছে। যাই হোক, ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা সাথে গোসল করতেছিল। এরপর একটা ডুব দিয়ে আবার চলে আসলাম, কারণ এত গরম পানি আমি জানলে আসলে টিউবওয়েলেই গোসল করতাম, আসতাম না। যাই হোক, গোসল করার শেষে আমার বউ কোমর দুলে দুলে চলে যাচ্ছে, সেটাকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম তারা আমরা একটা ভিডিও করে নিই। তো সে তো পিছনের দিকে তাকানোর, তারপর আসতে করে অফিসের দিকে তাকানোর পরে এখানে আমার শালি এবং বউ আমরা সবাই মিলে একটি ভিডিও ক্লিপ নিলাম স্মৃতির পাতায় ধরে রাখার জন্যে। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটি গাছের নিচে ছায়ার তলে। সেই গাছের নিচে ছায়ার তলে দাঁড়ানোর পরে আমরা পরের দিন বিকালে চলে গেলাম, আমি এবং আমার বাবা, আমার বউ, আমরা সবাই মিলে চলে গেলাম ওই সুরং পার হয়ে মুন্সিগঞ্জের শেষ পাটার একটি ব্রিজ আছে, এই ব্রিজের পরে হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট। যাই হোক, সেখানে চলে গেলাম। তো ঘুরে ঘুরে আসে তারপরে আমরা চলে গেলাম, নামাজ পড়লাম মসজিদে। এটা জুম্মার দিন ছিল ওই দিন। তো জুম্মার দিন এখানে আমরা নামাজ আদায় করলাম। আসলে নামাজটা আদায় করলাম, আমরা চলে আসলাম আবার একদিনের জন্য হোসেনপুরে এসে সেখানে জুম্মার নামাজ আদায় করলাম। তো মৌলভী সাহেবের বয়ান খুব ভালো লাগতেছিল। প্রচণ্ড লোক হয়েছিল, আর গরমের ভিতরে মসজিদের এসিও কোনো কাজে আসতেছিল না। যাই হোক, তারপর জুম্মার নামাজ পড়ে এসে আমার পছন্দের খাবার বিরিয়ানি তৈরি হলো গরুর গোশত দিয়ে। তো এরপরে আবার গরুর গোশত বোনা, যেহেতু খালার বাসা চলে গেছি। তারপরে চিত্তা পিঠা এবং গরুর গোশত, অসাধারণ চমৎকার খাবার ছিল দিন। এরপরে রাত্রে আবারও মাছ ভাজা চলে আসলো। আমি আগের দিন বলে রাখছিলাম নদীর মাছটা আমার খুব ভালো লাগছে, সেজন্য আমার পিকচার আপনারা দেখতেই পাচ্ছেন। আমার জন্য তারা নদীর মাছ অলরেডি তৈরি করে পড়ছে। পরের দিন সকালে ভর্তা বাড়তি দিয়ে খুদের ভাত, 5 আইটেমের ভর্তা। এখানে আছে চিংড়ি মাছের ভর্তা, ডালের ভর্তা, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, শুটকির ভর্তা, আরও বিভিন্ন আইটেমের ভর্তা খুদের ভাত দিয়ে খেয়েছে। আসলে গ্রাম অঞ্চলের খাবার দাবার খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে আমার থেকে, তো সেই জন্য খুবই ভালো লাগছে। আর ভরপুর আপ্যায়ন করা হয়েছে। তো যাই হোক, এরপরে আমার বউ বলতেছে কিছু পিকচার উঠাই নিতে, সেই জন্য তার কথা অনুযায়ী কিছু পিকচার উঠাই নিলাম। আর অসংখ্য ভালো লাগতেছিল, কিন্তু গরম ছিল, তারপরও খাবার দাবারের জন্যে আমাদের খুব ভালো লাগছে। এরপরে আমরা পরের দিন একটু টিউবওয়েলে গোসল করার জন্যে চলে গেলাম, সেখানে টিউবওয়েলে গোসল করার জন্য আমরা কী নিলাম আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমার বউয়ের একটা পিকচার নিলাম। তো এরপর আমরা কিছু কাঁঠালের পিকচার নিলাম। তো তারপরের দিন আবারও চলে গেলাম সুরঙ্গে গোসল করার জন্যে। তো সুরঙ্গ থেকে গোসল করার আগ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ভিডিও আমরা দেখাইলাম। তো এরপরে ওইদিকে প্রচণ্ড কাঁঠালের গাছ ছিল, কাঁঠালের এলাকা। তারপর আবারও সুরঙ্গ থেকে আসার পথে কিছু পিকচার নিলাম। আর নদী পথে গোসল করে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, খুব ক্ষুধা পেয়েছিল। তো ক্ষুধা পরে তারপরে আমরা এসে সকালে আবার নাস্তা করলাম, ভাত, চিংড়ি মাছ বোনা, গরুর গোশত বোনা। যেহেতু কুরবানির ঈদ ছিল, তারপর প্রচণ্ড গরুর গোশত ছিল। তারপর রাত্রে আবার
মানে বিকেলে আবার রুটি খেলাম। তারপর আবারও নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদ থেকে এসে আবারও বিরিয়ানির ধাক্কা, প্রচণ্ড বিরিয়ানির ধাক্কা। বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে, আমার আসলে ফেভারিট একটা খাবার বিরিয়ানি। তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম, আবারও হোসেনপুরে ব্যাক করলাম নদীপথে এসে। ওই ভিডিওগুলো আসলে ছিল না। বিরিয়ানি খেয়ে আমরা একটু চলে আসলাম নদীর পথে, মেঘনা নদীর ঘাট। এটা একটা মেঘনা নদী বলে, এটাকে আমরা সবাই মিলে 7-8 জন মিলে চলে আসলাম মেঘনা নদীর এখানে। তো মেঘনা নদীর এখানে আমার বাবা এবং আমি, বউ, আরও শালিকা মালিকা সবাইকে নিয়ে চলে আসলাম। এখানে কিছু ঘোরাঘুরি করে রুটি এবং গরুর গোস্ত, আবারও রুটি, গরুর গোস্ত, তারপরে সেমাই পিঠার পরে তারপরে হচ্ছে 5 আইটেমের খাবার। যেদিন আমরা চলে আসব সেদিন আমার সামনে দেখছে মাছ, বিভিন্ন মাছের আইটেম। গরুর গোস্ত দিতে চেয়েছিল, তো আমি গরুর গোস্ত নিষেধ করছি। সাথে আমার বাবা বসা আছে। তো বিভিন্ন আইটেম খেয়ে তারপরে চলে আসলাম একদিনের জন্য শ্বশুরবাড়িতে এসে ভাবি চাপটি এবং গরুর গোস্ত বোনা দিল। তারপর এখানে গরুর গোস্ত বোনা এবং চাপটি খেয়ে গরমের তৃষ্ণা একটা আইসক্রিম খাইলাম। আইসক্রিমটা ভালো লাগতেছিল। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা খালা শাশুড়ির বাড়িরই। পাঙ্গাস মাছ, তারপরে চিংড়ি মাছ, এরপরে এটা জানি না কী মাছ, তারপরে যে বড় বড় মাছ, বিভিন্ন মাছের আইটেম। আসলে কোনটা থেকে কোনটাকে প্রত্যেকটাই ভালো লাগছে আমার থেকে। তো সেই জন্য আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমাদের সকল নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।